হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির মাইনর পেপার হিসাবে পেশ করে 6 সেমিস্টার মানে অন্য সাবজেক্টে অনার্স, কিন্তু তাদের মাইনর হিসাবে সংস্কৃত রয়েছে, তাদের যে একটা পেপার আছে সেটা হচ্ছে কি না MN4। সেই পেপারটার আজ 100% কমন সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষ করে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃতের এই যে মাইনর পেপার হিসাবে MN4 রয়েছে, তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি। সেইটি হচ্ছে সেই সাজেশানটা তোমাদের আমি এক্ষুনি বলো, তোমরা আমার সাথে থাকো। তোমরা জানো তোমাদের যে MN4-এর পেপার আছে অভিজ্ঞান শকুন্তলম যে নাটকটা রয়েছে, সেই নাটকের প্রথমে আছে তোমাদের 10 নম্বরে বড় প্রশ্ন লিখতে হচ্ছে বাংলা ভাষায়। সেই বড় প্রশ্ন আমি তোমাদেরকে একটাই বলছি, একটাই হয়তো পড়ে যাবে। সেটা কি না, অভিজ্ঞান শকুন্তলম নাটকের চতুর্থ অঙ্কে বর্ণিত দুর্বাসার যে অভিশাপ, তাহলে দুর্বাসার যে অভিশাপ চতুর্থ অঙ্কে দিচ্ছে, দুর্বাসা শকুন্তলাকে যে অভিশাপ দিচ্ছে, সেই অভিশাপের তাৎপর্য, সেই তাৎপর্য ব্যাখ্যা কর। এই প্রশ্নটা কিন্তু ভাইটাল, এবছরের জন্য গুরুত্বপূর্ণ পড়বেই তোমাদের। তাহলে কি বললাম, দুর্বাসার অভিশাপটা তোমরা কিন্তু করছো এবং তার অভিশাপের তাৎপর্য, কে কাকে কেন অভিশাপ দিয়েছিল এবং অভিশাপের তাৎপর্য, মানে এই কোশ্চেনটা কিন্তু একটা পড়ছো। এছাড়াও অভিজ্ঞান শকুন্তলা নাটকের যে প্রথম অঙ্কের দিকে যে প্রকৃতির যে মানে প্রথমের দিকে যে প্রাকৃতিক যে চিত্র মানে প্রকৃতি চেতনা যে মহাকবি কালিদাসে ফুটে উঠেছে, সেই সম্পর্কে কোশ্চেন তোমরা দেখবে। তাহলে এই এই যে দুটো দিলাম, এই দুটোর মধ্যে তোমাদের কিন্তু কমন চলে আসবেই। তাহলে এই দুটো কিন্তু দিলাম। আর এই দুটো করলে কিন্তু তোমরা এই কালিদাস তোমরা জানো, নর্মাল, অত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, এই দুটো দিলে এর মধ্যে এসে যাবে। তারপরে তোমাদের সংস্কৃত ব্যাখ্যা পড়বে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংস্কৃত ব্যাখ্যা। সেটা হচ্ছে 6 নম্বরে একটা পড়বে। দেবনাগরী স্ক্রিপ্টে সংস্কৃত ভাষায় লিখতে হবে। তাহলে কি সেখানে সরসীজ অনুবিদ্যম পয়েন্ট আউট করে নাও, সরসীজ অনুবিদ্যম শৈবলে না পিডম্বং মলিনমপি হিমাংশু লক্ষ্মী তনতি কিমিব হি মধুরানাং নাকৃত না। সরসীজ অনুবিদ্যমটা বলি। তারপর বলে ইদং ক্লাব ব্যাজ মনোহরম, এটা করছো। গচ্ছতি পুরো শরীরম, এটাই করছো। তাহলে এই তিনটে দিলাম। এছাড়াও যে চিত্তে নিজস্ব বিচিন্ত অন্তি যমন্য মানসা আর যাত্রে কষ্ট শিকর, এই কটা করলে তোমাদেরকে বারবার করে বলছি, এই কটা তোমরা বললে ব্যাখ্যা তোমাদের পড়ে যাবে। এবং প্রাকৃত থেকে সংস্কৃতে প্রাকৃত যেমন ইসি ইসি চুম্বি আনি যে লাইনগুলো আছে, সেইটা কিন্তু যদি করে যাও, তাহলে সংস্কৃত থেকে প্রাকৃত থেকে সংস্কৃত তোমরা করতে পারবে। এই জায়গাটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন। শকুন্তলা কে ছিলেন, শকুন্তলার বাবা মার নাম কি, শকুন্তলার মার নাম কি, এবং হচ্ছে পালিত পিতাকে পালিত মাতা কি, শকুন্তলাকে কি বলবো প্রতিক্রিয়া যে নিয়ে গিয়েছিল, যাওয়ার পরে যখন প্রত্যাখ্যান, তার যে চিনছে মানসিক চিন্তার ব্যাপারটা, বা অভিজ্ঞান শকুন্তলা নাটকের বিদূষকের নাম কি, এবং অভিজ্ঞান শকুন্তলা নাটকের কী বলবো যে ক্যারেক্টারগুলো রয়েছে, তাদের যে বিষয় থেকে শর্ট কোশ্চেন কিন্তু আসবে। এই জায়গায় তোমার শর্ট কোশ্চেনটা তোমরা পড়ে নেবে বিষয়টা। তারপরে আমি চলে আসছি কি এখানে যে ইউনিট ওটা 1 হয়ে গেলে, এবার ইউনিট 2 থেকে একটা বড় প্রশ্ন 10 নম্বরে পড়বে। সেটা হচ্ছে কি না, বড় প্রশ্ন কিন্তু একটাই বলে দিচ্ছি, একটা পারবে। হংসপদিকা কে ছিলেন, তার গানের তাৎপর্য কী, বলেছে তার গানের যে তাৎপর্য, এইটা হংসপদিকা থেকে প্রশ্ন, কিন্তু 10 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর কোনটা করবে বলে কেমন করে ধাপে ধাপে দুষ্যন্ত তার পুত্রকে চিনতে পারলো। এই যে দুটো কোশ্চেন দিলাম, এই দুটো প্রশ্ন থেকে কিন্তু এবছর কিন্তু পড়বেই। তাহলে আমি বারবার করে বলছি, এই দুটো থেকে একটা বড় প্রশ্ন কিন্তু 10 নম্বরে পড়ছে। এবং ভাব সম্প্রসারণ আছে এখানে। খেলবো যে রম্মানি বৃক্ষ, এখান থেকে লাইন আসতে তম অর্থনং প্রগহং স্ত্রীনাম শিক্ষিতানং স্বপ্রনুমায়ানম, এইসব জায়গাতে কিন্তু কিন্তু তোমাদের কিন্তু ভাব সম্প্রসারণ আসবে। অনুবাদের কোন কোন জায়গা আসবে, অনুবাদের জায়গা যেটা হচ্ছে রম্মানি বৃক্ষম বললাম, উৎসুক মাত্র নিয়মশ্রী কিং তাবৎ মহাভাগ তমর্থং স্ত্রীনাম শিক্ষিতানং সহজং কিম যদ ইন্দ্রিয় প্রত্যষ্ট স্বপ্ননুমায়ানু সাক্ষাৎকার্যং নৈবেদ্য চলচ্চিত্র, এই জায়গাগুলো থেকে অনুবাদে কিন্তু গুরুত্বপূর্ণ আসবে। এবার চলে আসি তোমাদের শর্ট নোট করতে পড়বে। সেখানে হচ্ছে কি কর্ণমণি আসতে পারে, গৌতম আসতে পারে, অনুসূয় প্রিয়ঙ্গদা আসতে পারে, সে কী বলে এখানে যেটা বলে সাঙ্গরাও শারদা যেহেতু পড়ে গেছে, করতে হবে না। বিদূষক, শকুন্তলা, দূষণ, এই যে ক্যারেক্টারের উপর থেকে কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু আসবে শর্ট নোট। এবার চলে আসি ইউনিট 3-তে স্বপ্নবাসব দত্তম যে নাটক রয়েছে, সেই নাটকের জায়গাটা চলে আসি। সেখান থেকে বলে দিচ্ছি বড় প্রশ্ন কোন জায়গাটা আসবে, সেটা তোমরা ভালো করে নোট ডাউন করে না। বাসব দত্ত ও পদ্মাবতীর যে চরিত্র,
তুলনামূলক। যদি কেউ দুটো চরিত্র করে রাখে তাহলে বা পদ্মাবতী চরিত্র করলে পদ্মাবতী, বাসাদার চরিত্র বাসাদার পারবে, দুজনের চরিত্রের যে কম্পেয়ার তুলনামূলক আলোচনা করে, এই জায়গাটা কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আর কেন বাসব দত্তাকে পদ্মাবতীর কাছে ন্যাচ ডুবে গচ্ছিত রাখলো, এই যে কোশ্চেনটা, হ্যাঁ, কাজে ন্যাচ রাখা হয়েছিল তা ব্যাখ্যা করে, এই জায়গাটা ব্যাপারটা। আর পঞ্চম অঙ্কের যে স্বপ্ন দৃশ্য বা নামকরণে সার্থকতা, এই তিনটে কোশ্চেন যদি কেউ করে সেখানে কিন্তু কমন পেয়ে যাচ্ছে। এবার চলে আসছি ব্যাখ্যা। চলো সেটা সংস্কৃত বাদ্যে নোট স্ক্রিপ্টে লিখতে হবে। সেখানে কী আছে আমি প্রথমে বলছি, দুঃখুং ত্যক্তুং বদ্ধমূলক, এই জায়গাটা স্মিতা এই কোশ্চেনটা পদ্মাবতী মমতা যদ্যপি রূপশীল মাধুর্যই, এটা করে রাখবে। তাহলে এটা দিলে আর পূর্বং তয়াভিমতম, ওই যে গতমে শ্লোক, এই যে শ্লোকটা, এই তিনটে শ্লোক দিলাম, তিনটে থেকে কিন্তু তোমাদের কিন্তু সমবেদত্তমের ব্যাখ্যা কিন্তু সংস্কৃত ভাষায় দেবনাস্কৃতে পড়ে যাবে। পরে যদি অনুবাদ আছে তীর্থ কাহানি সমিত কুসুমানি ধর্মান, এই জায়গাটা থেকে কিন্তু বলবে। তারপর যে কি কস্যার্থ কল হে নং কর্মিকার্থ বা এই জায়গার লাইনটা, মানে কামনেজি এটা আডিচ্ছয়াতঞ্চ বিরলম, এই কটা অনুবাদ থেকে কিন্তু অনুবাদ তোমাদের আসবে। তাহলে এই জায়গাগুলো আমি কিন্তু বলে দিলাম। এবারে এই আশা করি তোমাদের কিন্তু এখান থেকে এই যা বললাম এই পেপারটায় কিন্তু 100% কমন তোমার চলে আসবে। আর যদি কিছু জানা থাকে তোমরা কমেন্ট করে জানাবে। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, থ্যাংক ইউ।